আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবারও হাজির হয়ে গেলাম আরও একটি মাছের রেসিপি নিয়ে। আর আজকের মাছের রেসিপি হচ্ছে তেল কই। এই সময় কিন্তু খালে বিলে প্রচুর কই পাওয়া যায়। এগুলো কিন্তু চাষের কই না, অরিজিনাল পুকুরে বা খালে বিলেরই কই মাছ। আর সেই মাছই আজকে ধোয়া ওঠা গরম গরম রেসিপি তৈরি করে নিয়েছি ধনেপাতা দিয়ে। চলুন দেখে নেওয়া যাক মজার এই মাছের রেসিপিটা। প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু কই মাছ নিয়েছি। আর এই মাছগুলো কিন্তু খুব ভালো করে লবণ দিয়ে ধুয়ে গায়ে একটু হালকা হালকা করে কেটে নিয়েছি, যাতে করে এর মধ্যে নুন হলুদ মশলা যেতে পারে খুব ভালো মতো। এখন নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখছি মাছগুলো। ভাজার আগে এই মাছগুলো এভাবে খুব ভালো করে ধুয়ে মাখিয়ে রাখবেন 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে সেখানে মাছগুলো ভেজে নিচ্ছি। আর কই মাছগুলো কিন্তু সবসময় খুব হালকা ভাজতে হবে, না হলে কিন্তু খুব বেশি শক্ত হয়ে যাবে। তাহলে মাছগুলো রান্না করার পরে একদমই টেস্ট লাগবে না। তাই এপিঠ ওপিঠ উল্টিয়ে 1 মিনিটের মধ্যেই মাছগুলো ভেজে তুলে নিতে হবে। একদম ড্রাই করে ভাজা যাবে না। মাছগুলো আমি এপিঠ ওপিঠ উল্টিয়ে সম্পূর্ণ মাছগুলো এভাবে ভেজে নেব একই প্রসেসে। আর ভাজার পরে মাছের মধ্যে যে অনেকেরই আষ্টে গন্ধ লাগে, সেই গন্ধটাও কিন্তু দূর হয়ে যায়। আর মাছগুলো রান্নার পরেও ভেঙে যায় না। এই জন্য মাছগুলো একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন। অনেকেই কই মাছ না ভেজেও রান্না করে থাকেন। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তাতে ভাজা যে তেল ছিল সেই তেলের পরিমাণটা এখানে দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি আমি 1/2 কাপ পরিমাণ। পেঁয়াজটা খুব ভালো করে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নেব। দেখতেই পারছেন পেঁয়াজগুলো লাল লাল হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে আবারও একটু খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিলাম, যাতে করে এই পেঁয়াজগুলো বেশি ড্রাই না হয়ে যায় বা পুড়ে না যায়। এখন খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আমি। এর মধ্যে একে একে গুঁড়া মশলা অ্যাড করছি। 1 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ ভাজা জিরে গুঁড়া দিলাম। আজকের মাছের রেসিপিটা একদম ট্র্যাডিশনাল। গ্রামে বা মায়েরা যেভাবে নরমালি রান্না করতো সেভাবেই আজকে মাছের রেসিপিটা আমি তৈরি করে দেখাবো। আর হালকা একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে করে মশলাগুলো খুব ভালো করে কষানো যেতে পারে। আর খুব ভালো করে যদি আপনি কষিয়ে নেন মাছের এই মশলাটা, তাহলে দেখবেন রান্নার টেস্ট বহুগুণ বেড়ে যাবে। তাই একটু সময় নিয়ে তেল উঠিয়ে প্রথমেই মশলাগুলো ভালো করে ভুনে নিতে হবে। এরপরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি প্রথমে এই মাছগুলো একটু কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের মতো। যেহেতু মাছগুলো একটু হালকা ভেজে নিয়েছি, সেক্ষেত্রে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তারপর 2 পাশে কড়াইয়ে 2 সাইডে ধরে এভাবে আলতো করে ঘুরিয়ে আপনি কষিয়ে নিতে পারেন। যদি মনে করেন খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে বেশি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আমি 3 থেকে 4 মিনিট পরে সুন্দর মতো কষিয়ে নেওয়ার পরে হচ্ছে পানিটা অ্যাড করে দিচ্ছি। আর এই পানিটা দিয়েই কিন্তু আমি আজকে রান্নাটা কমপ্লিট করব। আপনাদের পছন্দ মতো ঝোল অ্যাড করতে পারেন। যদি মনে করেন যে বেশি ঝোল খাবেন, সেক্ষেত্রে পানির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আজকে যেহেতু তেল কই রান্না করব, সেক্ষেত্রে ভুনা করব আমি। উপরে কিছু কাঁচামরিচ ছড়িয়ে দিলাম। আর রান্নার শেষের দিকে যদি একটু কাঁচামরিচ ছড়িয়ে দিন, তাহলে দেখবেন রান্নার ফ্লেভার অনেক সুন্দর আসে এবং কাঁচামরিচটা খেতেও খুবই ভালো লাগে লাস্ট পর্যায়ে দিলে। দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। এটা হচ্ছে শীতকালীন সময় স্পেশাল। ধনেপাতাটা দিলে খুবই ভালো লাগে। এখন চলছে শীতকাল। আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে একটা টমেটো কেটেও দিতে পারেন। রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তেল উঠে এসেছে আমার এই কই মাছ ভুনা থেকে। আমি এখন চুলাটা অফ করে 10 থেকে 15 মিনিট পরে সার্ভ করছি। দেখুন বন্ধুরা, গরম গরম কই মাছ ভুনা আমি সার্ভ করেছি ধোয়া ওঠা। আর দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। খুবই মজাদার এই কই মাছের রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।